নমস্কার স্টুডেন্টস, তোমাদের এম এডুকেয়ারের এই ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইকুয়েশন। ইকুয়েশন হলো বীজগণিতের ব্যাকবোন, মানে অ্যালজেব্রার একটি ব্যাক। কেন না, এই ইকুয়েশনের দ্বারা আমরা বীজগণিতের বিভিন্ন কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারি। তো দেখা যাক এই ইকুয়েশনগুলি কেমন হয়। ধরো এই ইকুয়েশনটি আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 7 ইকুয়াল টু 0। তো এক্ষেত্রে এটি একটি পলিনোমিয়াল ইকুয়েশন। কেন এটি একটি পলিনোমিয়াল ইকুয়েশন? কারণ দুটি ক্ষেত্রেই দেখো, এখানে এক্সই হলো এমন একটি ভেরিয়েবল যেটি এই ইকুয়েশনে আছে। তো এগুলিকে নর্মালি আমরা লিখি ফাংশন অফ এক্স এফ এক্স ইকুয়াল টু ইকুয়েশন। এই ইকুয়েশনের ক্ষেত্রে এই এক্সের যে সর্বোচ্চ পাওয়ার সেটিকে বলা হয় ইকুয়েশনের অর্ডার। তো এই ইকুয়েশনটি হলো একটি সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশন। এছাড়াও এছাড়াও আরো অন্যান্য ধরনের ইকুয়েশন হয়, যেমন যদি তোমাদের এরকম কোনো ইকুয়েশন থাকে এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7। তো এক্ষেত্রে এটি হলো একটি বাইনোমিয়াল ইকুয়েশন, কারণ এখানে তোমরা যদি দেখো, দেখবে এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল এখানে এক্সিস্ট করে। তো এক্ষেত্রেও আমরা দেখছি এক্স আর ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। তো এক্ষেত্রে এটাকে বলা যেতে পারে এটি একটি সেকেন্ড অর্ডার বাইনোমিয়াল ইকুয়েশন। এছাড়া যত ভেরিয়েবল বাড়ে সেই হিসেবে ইকুয়েশন বাইনোমিয়ালের পর ট্রাইনোমিয়াল ইত্যাদি হতে পারে। তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা এই সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালে আপাতত এই ভিডিওটি সীমাবদ্ধ রাখ। এরপরে অন্য এক ভিডিওতে আমরা বাইনোমিয়াল ইকুয়েশনেরও সলিউশন দেখব। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই ইকুয়েশনগুলি সবকটিই হলো লিনিয়ার ইকুয়েশন, কারণ এগুলিকে যদি আমরা গ্রাফে প্লট করি, এখানে একটি কার্ভ বা লাইন অনুসারে এটা ফলো আপ। তো সবই তো ভালো, কিন্তু এক্ষেত্রে মনে একটা কোশ্চেন আসা উচিত তোমাদের মনে, যে ইকুয়েশনটি আমরা সলভ করব কি করে। এই ইকুয়েশন সলভ করবার প্রধান উপায় আমাদের কাছে সেটি পলিনোমিয়ালের ক্ষেত্রে দেখা যায়। কোনো ইকুয়েশনকে, পলিনোমিয়াল ইকুয়েশনকে মূলত আমরা দুভাবে সলভ করতে পারি। একটিকে বলা হয় বাই পার্টস বা মিডল টার্ম ফ্যাক্টর। অন্য আরেকটি উপায় হলো শ্রীধরাচার্য। শ্রীধরাচার্য ফর্মুলা। আপাতত এই মিডল টার্ম ফ্যাক্টরে সলভ করবার উপায়টি দেখা যাক। যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি, সেটি হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো এখানে সি হলো একটি ইন্টিজার, আর এ আর বি যথাক্রমে এক্স স্কোয়ার আর এক্স এর কোএফিসিয়েন্ট, বলা বাহুল্য ইন্টিজার কোএফিসিয়েন্ট। কোনো কিছু মিডল টার্ম ফ্যাক্টর করা যায় কিনা সেটা জানতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে বি ইকুয়াল টু এ প্লাস সি বা এ মাইনাস সি হচ্ছে কিনা, অথবা যদি ধরা যায় ই ইকুয়াল টু এখানে এ ইন্টু সি, সেটিকে আরও দুভাগে ভাঙা যাচ্ছে পি ইন্টু কিউ ভাবে। তো বি ইকুয়াল টু পি প্লাস কিউ বা পি মাইনাস কিউ হতে পারে, তখনও এটিকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর বা বাইপার্টস করতে পারি। এই কন্ডিশনগুলো ম্যাচ না হলে কোনো ইকুয়েশনকে কখনো বাইপার্টস করা সম্ভব নয়।
তো ধরা যাক এই উক্ত ইকুয়েশনটিতে যদি আমরা দেখি a ইকুয়াল টু হচ্ছে 1 আর c ইকুয়াল টু হচ্ছে 7, তো 7 ইন্টু 1 7ই হয়। তো এখানে 7 আর 1 এর প্লাস মাইনাস করে কোনোভাবেই আমরা 3 পেতে পারি না। তো এই ইকুয়েশনটি মিডল টার্ম ফ্যাক্টর দ্বারা সলভ করা সম্ভব নয়। তো এমন একটি ইকুয়েশন দেখা যাক যেটিকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। ধরো এই ইকুয়েশনটি আছে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এখানে আমরা দেখছি কি a এখানে হচ্ছে 2 আর c হচ্ছে 5, তো c মাইনাস a ইকুয়াল টু আমরা b পাচ্ছি। তো এটি মিডল টার্ম করা সম্ভব। তো এটিকে মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙা যাক, দেখি কি পাওয়া যায়। এখানে এটিকে মিডল টার্ম ফ্যাক্টর করলে আমরা পাই 2x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 হোল ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এর ভ্যালু হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এই দুটো পার্টকে যদি আমরা আলাদা আলাদাভাবে কমন নিই, আমরা এখান থেকে কমন পাবো কি এক্স। এক্স কমন নিলে আমরা পাই 2x মাইনাস 5, আর এখান থেকে আমরা কমন পাবো প্লাস 1। প্লাস 1 কমন নিলে আমরা এখান থেকে পাবো 2x মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এখানে 2x মাইনাস 5 দুটিকে কমন নিলে মানে হোল কমন নিলে আমরা পাবো 2x মাইনাস 5 হোল ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো এর থেকে দেখা যাচ্ছে যে ইকুয়েশনটা তখনই সলভেবল যখন হয় এই 2x মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা এই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো দেখা যাক এখানে x এর ভ্যালু আমরা কত পাই। যখন 2x মাইনাস 5 ইকুয়াল টু 0 হয়, 2x ইকুয়াল টু 5 আর x ইকুয়াল টু 5/2। সেমভাবে আমরা x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে পাই x ইকুয়াল টু মাইনাস 1। তো এই ইকুয়েশনটি তখনই সলভ করা সম্ভব যখন হয় x ইকুয়াল টু 5/2 অথবা x ইকুয়াল টু মাইনাস 1 হবে। আশা করি তোমরা এই ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছো এবং এটি তোমাদের ইন্টারেস্টিং লেগেছে। পরবর্তী ভিডিওতে আমরা শ্রীধরাচার্য নিয়ে আলোচনা করব। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক ও কমেন্টের মাধ্যমে তোমাদের উৎসাহ এবং তোমাদের সাজেশন আমাদের দিতে ভুলো না। থ্যাংক ইউ।